1982 সালে এইচ.এম. এরশাদ ক্ষমতা নেয়ার সবচেয়ে বেশি লাভবান হয়েছে আওয়ামী লীগ। সংসদে বাজেট আলোচনায় কথা বলেছেন বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তিনি বলেছেন, সে সময় আওয়ামী লীগের মুখপাত্র বাংলার বাণী এরশাদকে স্বাগত জানিয়েছিল। আর সংসদে তিনি বলেন, মন্দা থেকে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে দাঁড়ালেও বাংলাদেশের অবনতি হয়েছে। অর্থনীতিতে এখন 12 ধরনের সংকট রয়েছে। এর মধ্যে রিজার্ভের পতন, মুদ্রা বিনিময় হারে বিশৃঙ্খলা, রপ্তানি আয়ে শ্লথগতি, মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা, খেলাপি ঋণ উল্লেখযোগ্য। জি.এম. কাদের বলেছেন, ঘাটতি অর্থায়নে ব্যাংক ঋণ নির্ভরতা বিনিয়োগে সংকট তৈরি করবে এবং তার মতে উন্নয়ন ব্যয় কমিয়ে দিলে আর্থিক ব্যবস্থাপনায় উত্তরণ সম্ভব। তিনি বলেছেন, করোনা মূল সমস্যা তৈরি করেনি, মূল সমস্যা সুশাসন ও জবাবদিহিতার অভাব। বর্তমানে বিশ্বে প্রথমে কোভিড মহামারী, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং তারপরে নিষেধাজ্ঞা ইত্যাদি কারণে সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়েছিল ব্যাপকভাবে। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে পৃথিবীর প্রায় সব দেশই এর থেকে উত্তরণ করে ফেলেছে। প্রায় বাংলাদেশের অর্থনীতি সেই কোভিডের সময় যা ছিল তার থেকে উত্তরণ না করে বেশিরভাগ ক্ষেত্রে আবার অবনতির দিকে এবং ক্রমশ আরও অবনতির দিকে চলে যাচ্ছে।